আসসালামু আলাইকুম। সবাইকে মোর ছোট্ট পরিবারে স্বাগতম। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে মোর ভিডিওটা দেখতেছেন, আশা করছি সবাই ভালো আছেন। মুইও আল্লাহর রহমতে ভালো আছি। ছাদে চলে এসেছি, আহারে এই ধান ফুল গাছটি পড়ে রয়েছে, এই উঠাই দিলাম একটু। আর ছাদে কিনলে গিয়ে জানেন মুই মাঝে মধ্যে তো সকালে বিকেলে যেকালে দেয় যে রোদ টোদ থাকে না, বেন্নেল তো রোদই থাকে না। এরপর আবার বিয়েলে মেঘলা কাটা দিলে হেকেলেও আই আইয়ে দেয় যে ছাদের গাছ ফুলের গাছ সব পড়ে রয়েছে, উঠাই দিলাম। এই যে ফুলটা আছে না, বেলি ফুল, এইটা মোরদার বেশি ভাল লাগে, মোরদার একসের পছন্দ। আর এর ঘেরান হোকতেই মুই করলে একটু আই। আর এর ঘেরানটা হোকলে এককাল মোর ভালো লাগে আর কি, খুব মনটা কাল ফুরফুরা লাগে। বেলি ফুলের ঘেরান মন চায় এখনও মনে হয় ঘেরানটা নাহের দ্বারে লাগিয়ে আছে। মাঝে মধ্যে মোর যদি ঘেরান হোকতে মনে চায় ছাদে যাইয়ে বেলি ফুলের ঘেরানটা একটু হইকেই। আর এই সময় বেলি ফুল একটু ফোড়ে আর মোরদার করলে এই ভালোও লাগে। আর আকাশটা একটু মেঘলা মেঘলা, সকালটা ভালোই লাগছে। তার ওই ভালো লাগলে তার কাম হইবে না, ঘরে তো নাস্তা পানিও মোর বানাইতে হইবে, যেহেতু মোর ছোট্ট একটা সংসার, সব কিছু গুছাইয়া সব কাজ সামলাই মোর করতে হইবে। হ্যাঁ লেগে হয়েছে যে ইহান আবার রুটি বানানোর লইয়া এই যে লবণ একটু তেল লইলাম, আদা লইলাম, এই একটু ভালো করে মাহাই এর মধ্যে আবার একটু গরম পানি লইলাম। রুটি কয়েক বেলেই বানাইয়ে খাই, তা শীতের দিনে বেশি সেদ্ধ করে খাই, আবার এই গরমের দিনে না এইভাবে একটু বানাইয়ে খাই, হেলে মোর দ্বারা একটু ভাল লাগে, কাদা কাদা লাগে না। ভালো হয়ে এককালে মরতে টরতে রুটি বানাবো। আর আজকে করলাম মেঘলাকে দারুণ একটা কাজের জিনিস শেয়ার করবো, ভিডিওটা স্কিপ করবে না করলেও মোরও। আমি তো টাইটেল থেকে বুঝিনি যে মুই কি শেয়ার করতে যাইতে আসি। আর এই ধ্যান রুটি বানাইতে আসি একটু ঠাসা ঠসা দিয়া তত্তরি, কি আর হর মুকন সকালবেলা রুটি পরাটা চা নাস্তা এই করলো সংসার জীবনতে করলে শুরু হয় প্রত্যেকটা গৃহিণী কই। আর এই দেখেন মোর পোয়ায় ঘুমে গুন উঠতে কই কতক্ষণ ধরিয়া হ্যার ওটার নাম গন্ধ নাই, হ্যারে আবার এই নাস্তা পানি বানাইয়া হ্যার পিছে সময় দেওয়া লাগে কতক্ষণ। হ্যারে টাইনে টুইনে উঠাইয়া মুখ টুক ধোয়াইয়া হেপার আনিয়া বয় দিয়ে এই যে এখন নাস্তা করো, এবার নাস্তা খাই হ্যাঁ স্কুলে পাঠাই, হ্যার বাপে অফিসে যায়। মাতারি গো কামের কি কোনো শেষ থাকে এখন? কোনো কামে শেষ থাকবে না। এনে একটু চাও বানাইছি, রং চা মশলা দিয়ে বানাইছি, কই চাটা খাইলে মাথা ব্যথাটা একটু মাথাটা হালকা লাগবে, না আবার একটু ঠান্ডা ঠান্ডা। সবসময় আবার দুধ চা ভাল লাগে, কিন্তু একটু রং চা খাইতে হয় মশলা দিয়ে, মাঝে মধ্যে মশলা দিয়ে রংটা খাইলে মানে মাথাটা বার কমে, ব্যথা কমে। তা কই কি কাজ তো করমুই, তা কি রানমু হেপেনে ফ্রিজটা খুললাম, এবার কই কি রানমু, তা তেলাপিয়া মাছ হইয়া বাইর হলাম, কারণ আজকে তরকারি আছে পটল তরকারি হইয়া আর কি এই হরমোনে বাইর হয়ে রানমোনে, তা মাছ টাছ ভিজেই হেপর আম্মেগুলোকে শেয়ার করমু। যে চার্জারের মোবাইল চার্জার তার ব্যবহার করতে করতে কালো হয়ে যায়, তারপর সুইচ বোর্ড এই যে হয়ে যায়, কালো হয়ে যায়, ওইগুলো ঘরে কালা কালা থাকলে কোনো দেখতে কোনো ভাল দেখায় না। হেরপেনে ওই কিন্তু মুই খুব সহজেই যেভাবে মুই আর কি পরিষ্কার করি, কই তো মোর আপু ভাইয়াগুলোকে একটু শেয়ার করি, হেরাও জানি, যারা না জানে হেরাও এই টিপসটা গুলো কাজে লাগাইতে পারবে। এনে করলে একটু হুল পাউডার লইছি, এরপরে একটু ভিনেগার দিলাম, একটু খাওয়ার সোডা দিমু, এরপর অল্প একটু পানি দিমু ভালো হরিয়া। আর এটা করলে বেশি সকালে তাড়াহুড়ো করে দেখাইতেছি না, বা সুন্দর করে আমিকে দেখাইতে জানি, দেখকে আমরা বোঝেন যে কে কী লইছি এর মধ্যে। এই দেখলে অনেক কিছুই পরিষ্কার করা যায়। তাই মুই আপাতত ওই যে মোবাইলের চার্জারের তার, আর ওই মোবাইলের চার্জার আর কি তার, আর ওই যে সুইচ, এগুলোই সুন্দর করে পরিষ্কার করবো। আর এই যে নেট একটা ব্যাগ আছে না, নেটের জালি ব্যাগ, ওগুলো তো ঘরে আয় কিছুর লগে, মিষ্টি কিনলে বা কোনো কিছু কেনাকাটা করলে ওইগুলো আয়, হ্যাঁ লইছি, কারণ এটার মধ্যে অত কালে জোরে প্রেশারের কাল ডলা লাগবে না জানি, কারণ তার জিনিসটা আবার কিনাই হয়ে যায়, এর লেগে আলে কালে ডুললে যাতে সুন্দর করে পরিষ্কার করে নিতে। আর এডি কালা থাকলে কেমন দেখায় জানি কোন ভাল দেখায় না, হেরপেনে করলে এটি পরিষ্কার করা লাগে। আর ব্যবহার করতে করতে করলে একটু কালাই হয়, এগুলো কিন্তু সাদাই থাকে। এই যে দেখছেন ইটা নেটটা লইয়া এবার ওইতে একটু সোয়াইয়ে সুন্দর পানি যেন আবার ওইর মধ্যে না ডোহে। এইবার তারটার ভালো করে আমি ডলা দিতে আসি, আর ধ্যান ওই লাগে সব ময়লাটিগুলো উঠতে আইতে আছে। আর এই বেলহরিগুলো আপনারা পরিষ্কার করতে পারেন। আসলে প্রতিটা গৃহিণীরগুলো সংসারে খুঁটিনাটি কাম থাহি, এটা পরিষ্কার ওটা পরিষ্কার করাই লাগে। আর একদিন করলে হয় না, প্রায় করা লাগে। আর নাইলে সপ্তাহে মাস অন্তর যে কোনো জিনিস পরিপাটিভাবে গুছাই রাখতে গেলে কাজ করাই লাগবে মাতারিগো, কাজ ছাড়া কোনো কিছু নাই কোনো। এই যে দেখছেন কি সুন্দর করে পরিষ্কার হইতেছে, ডলার লগে লগে একালে সুন্দর করে এরকম করলে আপনারা পরিষ্কার করতে পারেন। আর মোর ভিডিওটা এতক্ষণ যারা দেখে এই পর্যন্ত আইসেন, হ্যাঁ তো অসংখ্য ধন্যবাদ। লাইক টেকগুলো বেশি আনার চাই না, কারণ মোর আপুরা জানি যারা এমনি লাইক আর এমনি দিয়ে দেয়। এই দেখেন কি সুন্দর পরিষ্কার হয়েছে, এই এককালে মোর হাতে ধরতে এত ভাল লাগতে আছে কি কমো, কারণ যে কোনো জিনিস পরিষ্কার করার পর হাতে লইলে কিন্তু ভালোই লাগে, দেখছেন। আর মোর আপু ভাইয়েরা
যারা নতুন দেখতে আছেন যদি একটু ভালো লাগে থাকে এই আপুডার বুইন্ডার ভিডিও তাহলে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকেন আর যদি লাইক দিতে ভুলে যান একটা লাইক দিয়ে দিন কি আর কম কোন আপু ভাইয়েরা আম্মেগো দ্বারা তো এইটাই চাই না সবসময় আম্মেগো ভালোবাসা আর এই ভালোবাসার কারণেই কলো মই এই ভিডিও বানাইতে মোর অনেক ভালো লাগে যে মোর আপুরা মোর ভালোবেসে ভিডিওগুলো দেখে হেরপেনে কলো মোর ভিডিও বানাইতো একটু কষ্ট হইলো ওটা কষ্ট মনে করি না এই দেখছেন সুইচ বোর্ড এগুলো কলো খুললে লইয়েন আর ওটা হয়েছে ওয়াইফাই লাইনের কালেক্ট দেওয়া এটা ওটা খুলমু না সুইচটা এমনি বন্ধ করে লোমো হেঁটি হইবে আর আম্মেরা কলো এইগুলো খুবই সাবধানে পরিষ্কার করবেন আবার মোর দেখা দেয় সুন্দর করে আবার ওর মধ্যে আঙুল টাঙ্গুল ডুবাই দিয়েন না পানিটা নিজে নিকাল সিটটা মধ্যে যায় না এরপর ওই নেট ব্যাগটা আছে না ভালো করে একটু মুছে সেই ধান ডলা দেওয়ার লগে লগে এককাল ময়লা উঠতে যায় আবার কইয়েন না আমেরটা দিয়া তো ময়লাকা আপু ভাইয়ারা পরিষ্কার জিনিস যদি কোনো জিনিস পরিষ্কার করতে আম্মেগুলোকে দেখাইতে যাই তাই ময়লা জিনিসটা অপরিষ্কার জিনিসটাও তো মোর দেখান লাগবে কন নাইলে পরিষ্কার করমুটা কি পরিষ্কার জায়গায় তার পরিষ্কার করা যাবে না এর লেগে যে কোনো পরিষ্কারের ভিডিও করার আগে কিন্তু এটা অপরিষ্কার করতে মানে করার সময় দেওয়া লাগে এর ফলে আর কি এইটা মানে অপরিষ্কার থাকে যাতে পরিষ্কার করলে বোঝেন যে এটা কত দূর পরিষ্কার হয়েছে কতটুকু কার্যকারী এর লেগেই করলে এরকম আগে নোংরা থাকে তা আমরা আবার এই মানে কেউ কিছু আবার মনে করেন না মোরা যে আপু ভাইয়ারা আছে এরা কিন্তু জানে আবার অনেকে আছে কমেন্ট করতে হাজারো ভালো কমেন্টের মধ্যে যদি দুই একটা খারাপ কমেন্টও আইবি ওগুলা মুইগুলো পড়তে আসি না কারণ মোর পড়ার সময় নাই কারণ মোর আপুগো ভালোবাসার নেওয়ার সময় এখন তাই এই দেন কি সুন্দর করে একা সেট করে একা লই গেছে কোলাকাল পরিষ্কার দেখছেন এই দেন আর এইটা আম্মেগুলোকে শেয়ার করবো দেখেই মুই অনেক দিন ধরে আর কি এইটা করতে আসি না দেখছেন ফাইনালি কত সুন্দর হয়েছে মোর দ্বারা দেখতেও ভালো লাগছে আসলে ঘরের কোনো জিনিস যদি পরিষ্কার থাকে এবার যদি পরে মানে ভালো লাগে একটা ভালো লাগা কাজ করে কোনো কিছু ধরলে দেখলেও শান্তি দেখছেন কি সুন্দর করে পরিষ্কার করছি পরে মেডিসিনটা তো আরও আনলে পরে কয় কি এই যে টেবিল কলারটার উপরে একটু পড়ছে তাকে ওইটার মধ্যে অকাল দিয়ে একটা ডলা দিয়ে দিই এটা বাদ যাবে এটা তো নিত্যদিনের মোর কাজই থাকে যে এটা একটু পরিষ্কার করা লাগে তো এটা একটু ফায়ে ডলা দিয়ে দিলাম এটা দিয়ে কিন্তু অনেক কিছু এগুলো পরিষ্কার করা যায় এই দেখছেন আর্টিফিশিয়াল গাছগুলো একটু পরিষ্কার করে লইতে আসি কারণ এগুলো হচ্ছে নিত্যদিনের কাজ করাই লাগবে এই ধুলাগুলো করতে যে ডেলি ডেলি ওরে মা বুতরে মুচ্ছা মুই আর কুল কিনারা পাই না আর ওই যে মাল্টিপ্লান গাছগুলা ওগুলা ওই যে করছি ওগুলো অনেকগুলো বানাইতে চাই কিন্তু হ্যাঁ পারি না হয় না বুঝি না মোর হাতে হইবে না নাকি আল্লাহ জানে দি বাড়ির দ্বারা ওই যে মুখ রাস্তার কুলে হেঁদে লই এলাম এই বাড়ির দ্বার রাস্তার কুলে হ্যাঁ যদি কোনো পরিচর্যা করে না কিছু না হুদাকাল গাছের লগে সুন্দর লতা মতাকাল বাইয়ে দুন্নই দরিয়া কাল ছাইয়ে গেছে হেঁদে কুল হিরে লই এসেছি আর বিভিন্ন কুলো কালারের আনলে আগে তো গুরুত্ব দিতাম না এখন তো ওই যে ভিডিও করতে দেখতে যাই দেখি অনেক কাকুরা কিন্তু ঘরে সুন্দর আসলেই তো ভালোই তো লাগে হেরপেন আর কি লইয়ে এলাম গ্রামের মানে যে কাল মুই ইয়েছি হেরা কয় বুঝি কি কোনো ওষুধই গাছ লাগামো আর কি কোনো ওষুধ কামে লাগামো এগুলো হয়েছে যে ওই হাত পা কাটতে ছিটে গেলে হে পাতাটা ডলে দিলে হেতেও কিলো কাজ দেয় ওই গাছটায় এটাও কিন্তু আপনাকে একটা টিপস কই দিলাম আর এই দেখেন এই মুইয়ান ওই যে সবজি কাটছি ওই যে চালকুমার আনসালাম না সেদিন বাজারে গো নেই এর অর্ধেক থুয়ে দিলাম তেন চিন্তা করছি পটল আর ওই তেলাপিয়া মাছ দিয়ে রানমো আর ওইসে যে চালকুমার ভাজি করমো তা সংসার জীবনে মহিলাগুই আর কি সব কিছু আর কি হিসাব করে চলা লাগে সব কাম কাজ তো গুছাইয়ে টুসাইয়া হেপর হয়েছে যাইয়া এখন এই যে কোড়া বাড়া করতে আসি দেখছেন এই সুন্দর করে আন কুটতে বাটতে হেপর হয়েছে রানতে যাবো আর পটল আর ওই যে তেলাপিয়া মাছতে একটু ঝোল ঝোল তরকারি রানলে ওইটা করলে মজা লাগবে খাইতে আর এই দেন কি সুন্দর করে এই যে ভাজি টাজি সবগুলোই কোড়া মোটা শেষ আর ওই যে পটলের ছোলা থুয়ে দিছি ওই দিয়ে না মুই একটা ভর্তা বানাই খামো কারণ পটলের ছোলা মুই হালাই না আমার পটলের ছোলা ভর্তা খাইতে অনেক মজা লাগে এই ছোলা মোলা ওগুলো একটা জাপিতে থুই দিছে এগুলো হচ্ছে ময়লার বান্ডে থুই দিম সব কিছু হচ্ছে নিজের দ্বারে পরিপাটি কাজকর্ম এটা হচ্ছে নিজের দ্বারে মাতারি গোজা এরা কি আর কেউ হিয়ের নিয়ে কাজ বলে এইটার পর এইটা করবা এইটা করে এইটা কাজ হচ্ছে যে সিস্টেম মতো তাইয়ে পড়ে সংসার জীবনে তা প্রতিটা গৃহিণী প্রতিটা মাতারি আর কি সবাইগুলো এরমরই করে আর এই ধার মুইও হ্যার ব্যতিক্রম কিছুই না মাছ টাছগুলো আজকেই মুই বাজ্যে থুয়ে দিছি আর টমেটো দিমু আর ওই জোলের মধ্যে ওই যে মাছগুলো ভাজা মাছগুলো দিয়ে দিমু এই তরকারিটা খাইতে করলে মজাই লাগে আর গরমে এরমের একটু জোলালা তরকারি এখন খারাপ লাগে না ভালোই লাগে আর মোর আপু ভাইয়েরা এত সুন্দর সুন্দর কমেন্ট করে এখন কমেন্ট মুই না খালি কমেন্ট পড়ি এত সুন্দর সুন্দর কমেন্ট করতে আসে আপু ভাইয়েরা মোর পাশে আমরা এবেলে একটু থাকেন কারণ মুই একটা বড় আশা নিয়ে করলে না আইসি আপু ভাইয়েরা আম্মেগো সাপোর্ট ছাড়া করলে মুই কোনো দিনে আগাইতে পারবো না
আপু ভাইয়েরা। তাই মুই কল আম্মেগুলো গিয়ে মন থেকে অনেক দোয়া করি। ফাইনালি দেখছেন মোর রান্না বাড়াগুলো শেষ। আর আম্মেরাও গুলো মোর লাগি দোয়া করেন মুই যেন মোর লক্ষ্যে পৌঁছাইতে পারি। আর মোর প্রিয় আপু ভাইয়াগো আবারও মন থেকে অনেক দোয়া এবং ভালোবাসা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।